তিস্তা নদীর জেগে ওঠা চরে যেন সবুজ সোনা ফলছে। ধুধু বালুচরের সবুজের সমারোহ। বুক ভরা আশা নিয়ে লালমনিরহাটের হরিণচড়ার চরে চাষিরা এবার আলু চাষ করছে ব্যাপক হারে। জমিতে যেটা পাচ্ছি সব মনে করো ভালো, মোটামুটি সুফল পাচ্ছি। গত মৌসুমে আলুর ন্যায্য দাম পাওয়ায় কৃষকেরা বেজায় খুশি। বর্তমানে তিস্তার চরে আলুর চাষের উৎসব চলছে। চাষিদের পাশাপাশি গৃহিণীরাও এ কাজে সহায়তা করছে। তিস্তার চরের এই আলু বেশ কয়েক বছর ধরে সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নেপালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হচ্ছে। আরও কয়েকটি দেশে রপ্তানির প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আমরা চলুন কথা বলি এখানকার আলু চাষিদের সাথে। কোনো সময় মনে করেন যে বাজার ভালো হইলে পয়সা পাওয়া যায়, আর কোনো সময় মনে করেন যে বাজার যখন নিচে নামে যায় তখন আর মানে মূল্যায়ন বেশি একটা লাভবান হওয়া যায় না। আপনারা এখন আলু কত করে বাজার দর বিক্রি করছেন? 15 টাকা। এখানে কেমন খরচ হয়, কেমন পরিশ্রম হয় একটু? কেজি 20 টাকা পড়ে গেছে। আলু গায়ে পড়ছে 20 টাকা কেজি, বিক্রি করেন 15 টাকা। এরকম কি এই যে এই দামের তারতম্য কি এর আগেও হতো, এখনো হয় না? কোন সময়? না, আমার এই সিজনের জন্য হয়েছে। হ্যাঁ, দিন মজুরি দেওয়া হয়। দিন কেমন? আমার মনে করো আমার খাওয়া দাওয়া করি, মনে করো 300 টাকা করে দিন মজুরি দেওয়া হয় মহিলাদের। এটা আলু আছিল মানে ও সামনেটায় তাঙ্কু আছিল মানে এলে কন্ট্রাক্ট নিয়ে আবাদ করবে লাগছি। বর্তমান 10,000 টাকা দন মামু পাকে তো কানি হিসেবে বিঘা হিসেবে আমরা 10,000 টাকায় দন হিসেবে গাড়বে লাগছি আলু। আমার সামনে দেখছেন রমজান, মুর্শিদ, বেল্লাল, আলামিন সহ আরও অনেকেই। এদের কাঁধে যে কোদাল দেখছেন, এই কোদাল নিয়ে তারা গিয়েছিলেন উত্তোলন করা আলুর ক্ষেতে। তারা সংগ্রহ করলেন আলু তাদের পরিবারের জন্য, এবং তারা এটা হয়তো বিক্রিও করতে পারেন এই আলু। ছোটবেলায় এই চরাঞ্চলের মানুষেরা এভাবেই জীবনযাপন করেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই আলামিন, বেল্লাল সহ যারা। আমরা এই চরে এসে দেখতে পেলাম যে স্কুলে যারা পড়াশোনা করে সে সমস্ত শিক্ষার্থীরা এখানে কাজ করছে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে তারা এখান থেকে যে দিনে যে পারিশ্রমিকটা পাবে সেটা তাদের পড়ালেখার কাজে ব্যয় করবে, পাশাপাশি তাদের সংসারের ব্যয়ের কাজেও ব্যয় করবে। আমি এখানে যাই ইনকাম করি, বই অথবা খাতা কলমে ব্যয় করি। এভাবে আমরা এই চরের মানুষের জীবনযাপন খুব কাছ থেকে দেখার চেষ্টা করলাম।